ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে আরও জানাচ্ছেন আফসানা নীলা। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ভারতের সংবাদ মাধ্যমের রিপোর্টগুলোতে বলা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায়। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দলের ডাকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এ কারণে বাংলাদেশ হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বিক্ষোভকারীদের ব্যানার ও প্ল্যাকার্ডে হাতে স্লোগান দিতে দেখা গেছে। এর আগে গত 20 ডিসেম্বর রাতে বাংলাদেশ হাইকমিশনের গেটের সামনে একটি বিক্ষোভের ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বাংলাদেশ প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ জানান, ওই রাতে 3টি গাড়িতে করে কিছু লোক এসে হাইকমিশনের গেটের সামনে চিৎকার করে স্লোগান দেয় এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। ভিডিওতে দেখা যায় কয়েকশো বিক্ষোভকারীকে বাধা দিতে ব্যারিকেড তৈরি করে পুলিশ, কিন্তু বিক্ষোভকারীরা এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেলে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপি এই কর্মসূচির ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। আর দ্য হিন্দ জানায়, এলাকাটিতে 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।